আমরা অলরেডি আমাদের পটভূমি গুছিয়ে নিচ্ছি, প্রেক্ষাপট, এবং আপনারা জেনেছেন আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে, তাদের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাইভেট 2-1 দিনের ভিতরে আন্দোলন শুরু করবে। মোহাম্মদপুরে গতকাল আন্দোলন হয়েছে, যাত্রাবাড়ি এবং নারায়ণগঞ্জ সহ আন্দোলনের সকল স্পটে 2-1 দিনের ভিতরে আন্দোলন শুরু হবে। এবং ওখানকার যারা নেতৃবৃন্দ, যারা কোন রাজনৈতিক দলে যান নাই, জুলাই স্পিরিটকে ধারণ করে এখন পর্যন্ত শুধুমাত্র জুলাই শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য নিঃস্বার্থভাবে, নিরপেক্ষভাবে, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে যাচ্ছেন, তাদের সে সকল নেতৃবৃন্দের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে, তারা আমাদের সাথে ঐক্যমত্যে পৌঁছেছেন। আমরা আশা করি খুব শীঘ্রই সম্মিলিতভাবে আমাদের আন্দোলনটি শুরু করতে পারবো। সবাইকে ধন্যবাদ। জি, কি আন্দোলন করে এই আওয়ামী লীগের যে মিছিলগুলো করতেছে, এগুলোকে আন্দোলন করে বিক্ষোভ মিছিল করে ঠেকাতে পারবেন, কোনো পদক্ষেপ নেবেন? যে আন্দোলন করেই আমরা মূলত সরকারকে, গভর্নমেন্টকে বাধ্য করতে চাই যে এরা গণহত্যার খুনি, এরা কিভাবে আমার শহীদ ভাইয়ের এখন কবরে শুয়ে থাকা অবস্থায় এরা কিভাবে এখনো প্রকাশ্যে মহড়া দিচ্ছে, এই জবাবটা আমরা প্রশাসনের কাছ থেকে নিব এবং প্রশাসনকে বাধ্য করবো তারা যাতে ব্যবস্থা গ্রহণ করে। এবং আশা করি আমাদের যে জুলাই ঢেউ আসতেছে, নতুন করে আরেক জুলাই, সেই জুলাই ঝড়ে সকল আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ভেসে যাবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা নিশ্চিত করতে পারবো। সময় সময় আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা মিছিল নিয়ে বের হচ্ছে, এ ব্যাপারে আপনারা কি বলতেছেন? যে দেখুন, আমি আমার কথা ইতিমধ্যে বলে ফেলেছি যে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বিভিন্ন স্বার্থের কথা চিন্তা করে কেউ কেউ, এবং সরকারেরও কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন, বিভিন্ন জায়গায় পদায়ন করছেন এবং বিভিন্ন জায়গায় লেনদেন, নেগোসিয়েশনের খোঁজ খবর আমরা পাচ্ছি। এসবেরই প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ প্রশাসন ঠিক সঠিকভাবে ফাংশন করছে না, গণহত্যাকারী খুনিদেরকে গ্রেফতার করছে না। তো আমরা আন্দোলনের মাধ্যমে এটাকে বাধ্য করতে চাই। এই 6-7 মাসে অসংখ্য নতুন দল আসছে এবং আরো আসার পথ রয়েছে, এখানে আলো করেছে, প্রত্যেকটাই নির্বাচন অবৈধ। আমরা এই ব্যাপারে আলাপ আলোচনা করেছি। আমরা একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে গিয়েছি যে যারা বিশেষ করে 2014 এবং 24-এর নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের ব্যাপারে কি কি আইনি পদক্ষেপ গ্রহণ করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করবো। এ ব্যাপারে আমাদের ইনিশিয়াল প্রাথমিক আলাপ আলোচনা হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।